আজকের রেসিপি একটু অন্যরকম, মাছের ডিমের পাকোড়া। তবে এই মাছের ডিমের পাকোড়া আমি এমনভাবে তৈরি করব যেন খেতে গেলে অনেকেই বুঝতে পারবেন না যেন এটা মাছের ডিমের বড়া। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবেন এরকম মুচমুচে মাছের ডিমের পাকোড়া। এই পাকোড়াটা গরম ভাতের সাথেও খেতে পারেন কিংবা বিকালের নাস্তা হিসাবেও খেতে পারেন। বানানো কিন্তু খুবই সহজ। বাজার থেকে মাছের ডিম আনা হলে আমরা কিন্তু বেশিরভাগ মানুষই পেঁয়াজ মরিচ দিয়ে ঝুরাঝুরা করি। একইভাবে খেলে কিন্তু কোনো জিনিসের স্বাদ পাওয়া যায় না। তাই আজকে ভিন্ন রকম আপনাদের সাথে শেয়ার করলাম মাছের ডিমের পাকোড়াটা। চলেন তাহলে পুরো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা বড় বল নিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু আমি এক বাটি মাছের ডিম দিয়ে দিলাম। মাছের ডিমটা কিন্তু একদম ভিতরে রগ থাকে, সেগুলো কিন্তু এরকম কচলি কচলি রগগুলো বের করে নিতে হয়। আমি মাছের ডিম থেকে রগগুলো বের করে নিলাম। এরপর কিন্তু এইখানে আমি পেঁয়াজের কলি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কিন্তু এক বাটি পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিলাম কিন্তু একদম চিকন চিকন করে কাইটা নিছি কিন্তু পাতাকপি। আমি কিন্তু এইখানে এক বাটি পাতাকপি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কিন্তু ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু পাকোড়ার স্বাদটা একদমই অন্যরকম লাগে। তারপর দিয়ে দিলাম কিন্তু স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া, এক চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। পাকোড়া কিন্তু একটু ঝালঝালেই বেশ ভালো লাগে। এরপরে কিন্তু আমি কাঁচা মরিচও দিব, সেজন্য কিন্তু এখানে আমি এক চামচ লাল মরিচের গুঁড়া দিলাম। তারপর দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরার গুঁড়া, আর তারপরে দিয়ে দিলাম এক চামচ কালো জিরা। আমি বেশিরভাগ সময় পাকোড়া কিংবা রুটি বেলার সময় একটু কালো জিরাটা দিই। এটা খেতেও আমার কাছে ভালো লাগে আর দেখতেও আমার কাছে খুব ভালো লাগে। তারপর এখানে কেটে রাখছি প্রায় 7-8টার মতো কাঁচামরিচ কুচি, সেগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কিন্তু একটা ডিম। আপনারা চাইলে এখানে আরও 2-3টা ডিম ব্যবহার করতে পারেন। যেহেতু আমার এখানে পরিমাণে কম, সেজন্য আমি একটা ডিম ব্যবহার করলাম এখানে। এরপর কিন্তু দিতে হবে এক চামচ আটা বা ময়দা বা চালের গুঁড়া, যে কোনো একটা আপনারা দিতে পারেন। ও এখন বেসনও দিতে পারেন। এখানে আমি 4টা অপশন দিলাম, আপনারা যে কোনো একটা কিছু দিতে পারেন, আটা ময়দা বেসন বা চালের গুঁড়া। আমি এখানে এক চামচ আটা দিয়ে দিলাম, যেটা সবার ঘরে সব সময় থাকে। তারপর কিন্তু ভালোভাবে মাখিয়ে নিলাম। অবশ্যই কিন্তু মশলাগুলো ভালো করে মাখাই নিতে হইবে। মাখানোর পরে কিন্তু আমি এইখানে 15 থেকে 20 মিনিট ঢাকনা দিয়ে রাইখা দিলাম। তাতে করে যখন পাকোড়া বানাবো, পাকোড়াটা কিন্তু অনেক বেশি ফুলকো ফুলকো হবে। এজন্য আপনারা চেষ্টা করবেন পাকোড়া বানানোর সময় একটু রেস্টে রাখার জন্য, অন্তত 10 থেকে 15 মিনিট রাখবেন। এরপরে আমি চুলায় দিয়ে দিলাম কড়াই, তাতে দিয়ে দিলাম কিন্তু সয়াবিন তেল বেশ পরিমাণে। তারপর কিন্তু এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। ছোট ছোট করে কিন্তু আমি ভাইজা নিতেছি। এক পাশ হয়ে যাওয়ার পরে কিন্তু আর এক পাশ উল্টিয়ে নিলাম। পাকোড়াগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, তাতে করে পাকোড়াগুলো পুড়ে যাবে না আর ভিতরেও ভাজাটা খুব সুন্দর হবে, মুচমুচে হবে। আর পাকোড়ার কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসবে। দেখেন মাশাআল্লাহ, আমার পাকোড়ার কালারটা কিন্তু বেশ সুন্দর আসছে। এখন কিন্তু আমি এক এক করে পাকোড়াগুলো সব তুলে নেব। আমার তৈরি হয়ে গেল মাছের ডিমের পাকোড়া। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন।